ব্যাপারে আপনারা কি রাজি আছেন? তাদেরকে জানিয়ে দেন যে আমরা ঘুমিয়ে যাই নাই, পালিয়ে যাওয়া ওই সমস্ত জালেম শাসকদের প্রেতাত্মাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী জনতা, ছাত্র জনতা, কৃষক শ্রমিক সকলেই ঐক্যবদ্ধ আছে। পছন্দনীয় একটা স্লোগান দিব, আমার সাথে আপনারা স্লোগানটা ধরলেন। হযরত সাইফুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি একটা স্লোগানকে খুব পছন্দ করছেন রোড মার্চের সবাই। ওই শান্তি চুক্তির বিরুদ্ধে যখন রোড মার্চ করেছেন তখন একটা স্লোগান ছিল, এই সুন্দর বাংলাদেশ তুই হাতিয়ার করলি সে। আমি বলি, আমার সাথে ধরেন, এই সুন্দর বাংলাদেশ তুই হাতিয়ার করলি সে। এই সুন্দর বাংলাদেশ তুই হাতিয়ার করলি সে। এই সুন্দর বাংলাদেশ গোপালগঞ্জের গোলাপি 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 গোলাপি। সংগ্রামী সাথীরা বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন কারা নির্যাতিত আলমদিন বাংলাদেশ ক্লাব মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। বক্তব্য রাখছেন মাওলানা জালালউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস আকিদা ও ফিলসফা থেকে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব আল্লামা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঠাকুরগাঁয়ের ওলামায়ে কেরাম এবং ঠাকুরগাঁয়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আজকে যে বিষয় বলতে হয়, দীর্ঘ 15টা বছর এই খুনি শেখ হাসিনার সরকার আমার দেশের জনগণের উপরে জগদ্দল পাথরের ন্যায় বসেছিল। 2024 সালের জুলাই ও আগস্ট মাসের বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক এই গজবকে আমাদের থেকে সরিয়ে দিয়েছেন। এই গজবকে আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দিয়েছে। আমি জানি না পার্শ্ববর্তী দেশ আল্লাহর গজব নিয়ে কি অবস্থায় কাটাবে, আমি জানি না। সবাই ভাই আমার, এই খুনি হাসিনার সরকার এই 15 বছরে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছে, হত্যা করেছে এবং আমাদের হাজার হাজার ওলামায়ে কেরামকে দীর্ঘ 3-4 বছর কারাগারে বন্দী রেখেছে। আজকে আপনাদের ঠাকুরগাঁয়ের কিছু সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, উনি কতবার জেল খেটেছেন, হিসাব করে জেল খেটেছেন। এই খুনি হাসিনার সরকার এই দেশের জনগণকে জানতে চাইছে, সেভাবে তারা কারাবন্দী করেছে, সেভাবে তারা মামলা করেছে এবং খুন হত্যা করেছে। আপনারা শুনলে অবাক হবে, এই জুলাই আগস্টের বিপ্লবে রাতের অন্ধকারে ঢাকার মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানে প্রায় 2 শতাধিক মানুষ লাশ
সে ক্ষমতা থাকতে চেয়েছে। আজকে এই 2 শতাধিক মানুষের যারা ওই কবরে দাফন করা হয়েছে তাদের পরিবার জানে না, তাদের সন্তানকে কোথায় দাফন করা হয়েছে কেউ জানে না। সর্বশেষ কথা, আপনাদের তো বর্ডারের কাছাকাছি, কি বলেন, বর্ডারের কাছাকাছি গত বছর দেখছেন না সংবাদ, আমাদের আপা উনি বর্ডারের কাছাকাছি কোন জায়গায় অবস্থান করতেছে। যে কোনো মুহূর্তে টপ করে আমার দেশে ঢুকে পড়বে। আমরাও চাই আপনি দেশে আসেন, আপনি দেশে আসেন। বাংলাদেশের কারাগারগুলো খালি। এতদিন 15 বছর আমাদেরকে যারা কারাগার ভরপুর করে রাখছেন, আজকে কারাগারগুলো খালি। আপনি আপনার দোষরকে নিয়ে দেশে আসেন, আপনাদেরকে বিচারের কাজ করে জনগণ দান করা। আমাদেরকে টোপ দেয়, টোপ, যে আমি দেশের বর্ডারের কাছাকাছি অবস্থান করতেছি। হাস্যকর, তার মাথা খারাপ হয়ে গেছে। সর্বশেষ কথা হল, আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ করতে হবে। যে বাংলাদেশে থাকবে না খুনাখুনি, থাকবে না মিথ্যা মামলা, থাকবে না ডাকাতি চুরি, থাকবে না অধিকার বঞ্চিত মানুষের অধিকার, সেই বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ হবে। সেখানে বৈষম্য থাকবে না, মানুষ তার অধিকার ফিরে পাবে, মানুষ শান্তিতে বসবাস করবে। এই জন্য দরকার আমাদের সকল দল মতকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ গড়ার প্রত্যয়নে কাজ করার। কি বলেন, ঠিক না বেশি? মাওলানা মাহমুদুল হক এদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর, কোটি কোটি জনতার স্পন্দন। আপনি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিসের মাধ্যমে মাওলানা মাহমুদুল হকের নেতৃত্বে আপনারা কারা কারা কাজ করতে রাজি আছেন? ধন্যবাদ। আমি আপনাকে আহ্বান করব, এই ঠাকুরগাঁয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে প্রতিটি থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মজবুত সংগঠন করতে হবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। তাই আমি ঠাকুরগাঁয়ের জেলা শাখার নেতৃবৃন্দকে আজকের সুন্দর সমাবেশ আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, আল্লাহ মাওলানা হক জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ হাফেজ মাওলানা সাঈদ আহমদ সাঈদী। দূরের পূর্বেই ঠাকুরদের কবি মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে হুজুরের হাতে, আমাদের মহাসচিবের হাতে একটি সম্মাননা কেস তুলে দেওয়া হচ্ছে। বক্তব্য রাখছেন মাওলানা সাঈদ আহমদ সাঈদী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى. صدق الله العظيم. ঠাকুরগাঁও বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের মধ্যমণি বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয় স্পন্দন, এই পূর্ব বাংলার অহংকার, আমার উস্তাদে মওলানা শেখুল হাদিস আল্লাহ বাজির রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব
শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুন হক সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিতিতে সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে জানাই বিগত 15 বছরে আমাদের বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন। এই কথাগুলোকে আমরা বিগত 15 বছরের মাঝে ময়দানে বক্তৃতা করেছি। এই মহিলা আমাদের বাংলাদেশে সত্য চত্বরে হেফাজতের নেতৃবৃন্দকে হত্যা করেছেন, বেরিয়ারের নৌজনদের হত্যা করেছেন, আর এমন হত্যা করেছেন সবচাইতে যিনি বেশি কারা নির্যাতন হয়েছেন, অত্যাচারিত হয়েছেন আজকে বর্তমানে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুন হক সাহেব এত নির্যাতন করেছেন, এত অত্যাচার করেছেন, এত জুলুম করেছেন, এদেশের মানুষ কোনদিন ভুলবে না। কথা বলে ঠিক কিনা? আপনি দেশের বাইরে চলে গেছেন, এমনি যান নাই, এমনি আপনি চলে যান নাই। বিগত 15 বছরে মানুষ নির্যাতন চালিয়েছেন, এই বাংলাদেশকে রক্তাক্ত করেছেন, এরপরেও আমার বাংলার বড় টোস করে ওই পাশে গিয়ে আপনি কুটনামি শুরু করেছেন, তাই না? আপনার কথা বলেন, তাই না? উনি আবার আসতে চান, আপনারা আসতে দিবেন? আপনারা বলেন কে আসতে দিবেন না? আপনারা আপনাকে আর আসতে দেওয়া হবে? যদি আসতে চান বাড়ির পাশে আসেন, না চট করে ঢুকে পড়বেন, আমরাও আপনাকে চট করে গ্রেপ্তার করে ফেলবো। কথা বলার ক্ষেত্রে না। একটু আগে এখানে পুলিশ অফিসারের এক লোক এসেছিলেন, সবগুলোকে আমি দেখলাম, আমার সাথে টকিং হলো। ভদ্রলোকের চেহারা বড় মহামলিন হয়ে গিয়েছে। ভাবো ভেতরে কোনো প্রেম, ভেতরে প্রেম। সাংবাদিক ভাইদের ধন্যবাদ, গোয়েন্দা সংস্থার ভাইদের ধন্যবাদ, পুলিশ বাহিনীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু চান্দাবি করবেন, গুন্ডামি করবেন, এদেশের জমিনে আপনাদের জায়গা হবে না, হবে না, হবে না। পুলিশের শেষ করছি, তাকে বসিয়ে রেখে আমাদের কথা বলা বলায় আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ঠাকুরগাঁর বিভিন্ন জায়গা থেকে তিনি মন্ত্রী এসেছেন, ওলামে গ্রাম, আপামর জনগণ, ইয়াং জেনারেশন, সম্মানিত সুধীমণ্ডলী, তৌহিদি জনতা, আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার পতাকা তলে আসবার দাওয়াত দিচ্ছি। খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুন হক সাহেবের হাতকে শক্তিশালী করতে কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! মামুন হক আসছেন, মামুন হক আসছেন। نصر من الله وفتح قريب. السلام عليكم ورحمة الله وبركاته.